আমরা দেখলাম আমাদের নির্বাচনী অঙ্গনটা দুর্বৃত্তায়িত হয়ে গিয়েছে, যে কুৎসিত লোকরা সেটা দখল করে নিয়েছে। যেই প্রতিষ্ঠান নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত সেই প্রতিষ্ঠানেই দুর্ভাগ্যবশত দুর্বৃত্তদের আখড়ায় পরিণত হয়েছে। আমরা ভেবে দেখলাম সমস্যাটা কি। তা আমরা দেখলাম আমাদের নির্বাচনী অঙ্গনটা দুর্বৃত্তায়িত হয়ে গিয়েছে, যে কুৎসিত লোকরা সেটা দখল করে নিয়েছে। তাই আমাদের যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হয়, তার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হয়, তাহলে আমাদের কিন্তু ওই জায়গাটা নির্বাচনী অঙ্গনটা পরিচ্ছন্ন করতে হবে। তাই আমরা অনেকগুলো সুপারিশ আমরা দিয়েছি, যার মাধ্যমে যে এই কুৎসিত লোকটা যেন ওই সুন্দর বিল্ডিংয়ে আর প্রবেশ করতে না পারে। তো এক ধরনের আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি। আরও কতগুলো হলো, শুধু তাই নয়, আমাদের নির্বাচনী অঙ্গন, আমাদের রাজনৈতিক অঙ্গনও কুৎসিত লোকদের আখড়ায় পরিণত হয়েছে। আমাদের দেশে যত দুর্নীতি, বড় বড় অপকর্ম, সেগুলো কিন্তু এক শ্রেণীর রাজনীতিবিদ, এক শ্রেণীর আমলা, এক শ্রেণীর ব্যবসায়ী, তাদের যোগসাজশে হয়। তো আমাদের রাজনৈতিক অঙ্গনকেও দুর্বৃত্তমুক্ত করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। তো সেই লক্ষ্যেও আমরা কতগুলো সংস্কার প্রস্তাব দিয়েছি। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি, যে আরেকটা সমস্যা হলো টাকার খেলার ফলে আমাদের গণতন্ত্র এমন হয়ে গিয়েছে যে বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই, টাকা দিয়ে কেনা যায় এরকম উত্তম গণতন্ত্র। এবং আমাদের রাজনীতিটা ব্যবসায়ীতে পরিণত হয়েছে, ব্যবসাটা রাজনীতি পরিণত হয়েছে। কোনোটাই ভালো চলছে না দুর্ভাগ্যবশত। তো আমরা তো এই রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করার পাশাপাশি আমরা এই টাকার খেলা কীভাবে বন্ধ করা যায়, টাকার খেলা বন্ধ করাতে চ্যালেঞ্জটা হলো, আমি বেশি লম্বা কথা বলে ফেলতেছি না, ওকে। টাকার খেলা বন্ধ করাতে সমস্যা হলো, টাকা দুইভাবে তার খেলা খেলে। একটা হলো দৃশ্যমানভাবে, আর একটা অদৃশ্যভাবে। দৃশ্যমান তো আমরা জানি, নির্বাচনী ব্যয়ের জন্য কিছু বিভিন্নভাবে ব্যয় হয়, সেগুলো হলো দৃশ্যমান। কিন্তু অদৃশ্য, টেবিল টেনিস দিয়ে যে লেনদেন হয় মনোনয়ন বাণিজ্যের জন্য, টাকা দিয়ে ভোট কেনার জন্য, সেটা কিভাবে, সে তো অদৃশ্য। তাহলে আপনি এটা কিভাবে, যেটা দেখেন না, ছুঁতে পারেন না, তাহলে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? তো এটা হলো, আমরা বহু সময় ব্যয় করেছি, ওটাই হলো সবচেয়ে দুরূহ সমস্যা। তা আমরা কতগুলো প্রস্তাব করেছি, যেমন হলফনামার মাধ্যমে তারা রাজনীতিবিদদেরকে বলা যে কোনো লেনদেন হয় নাই, তারপরে প্রার্থীরা কোনো রকম টাকা দিয়ে ভোট কিনবে না, তারপরে তাদের সম্পদের হিসাব ইত্যাদি দিতে হবে এইসব, এবং তাদের নির্বাচনী ব্যয় মনিটর করা হবে, এবং নির্বাচনী ব্যয় নির্বাচনের পরে যে নির্বাচনী ব্যয়ের হিসাব দেবে, এখন পর্যন্ত কোনো হিসাবও দেয় না, যদিও আইনগতভাবে বাধ্য। এগুলো যাচাই বাছাই করা হবে। কেউ যদি মিথ্যা তথ্য দেয়, তাহলে তার নির্বাচন বাতিল হবে। কোনোদিন এই নিয়ম ছিল না, এগুলো আমরা করেছি। তো এই টাকার খেলা। আরেকটা আমরা দেখেছি, যেই প্রতিষ্ঠান নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত স্বাধীন প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানেই দুর্ভাগ্যবশত দুর্বৃত্তদের আখড়ায় পরিণত হয়েছে। পাঠাও, চলো দেশি ভাইবে। পাঠাও বাইকে 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। সেই প্রতিষ্ঠানটা দুর্ভাগ্যবশত আমাদের ওই যে দলীয় ব্যক্তিদের, পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের কবলে পড়েছে। তো আমরা নির্বাচন কমিশনকে স্বাধীন, শক্তিশালী করার জন্য আমরা কতগুলো সংস্কার প্রস্তাব করেছি। নির্বাচন কমিশন নিয়োগ আইনকে আমরা পরিবর্তনের জন্য আমরা প্রস্তাব করেছি, এবং নির্বাচন কমিশনের শক্তিশালী করা, তাদেরকে স্বাধীন করা, তাদেরকে কার্যকর করার জন্য আমরা সুপারিশ করেছি।